কাছে চলে যাব। কৌস্তব, শুভেন্দু অধিকারী এই 21শে জুলাই কমিশনের যে রিপোর্ট যখন প্রকাশ করলেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সেখানে নেতিবাচক ছিল। তার বিরুদ্ধেও বহু অভিযোগ ছিল, তিনি সাক্ষ্য দিতে আসেননি, এরকম বহু কথাই এই কমিশনের রিপোর্টে রয়েছে বলে শুভেন্দু অধিকারী বললেন। দেখো, যেই 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের এক উত্থান হয় বলা যেতে পারে, সেই 21শে জুলাই নিয়ে আজকে বড়সড় মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যেরকম তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, 21শে জুলাইয়ের আগে যেরকম আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত প্রস্তুতি চলছে, ঠিক যেরকম ঋতব্রত তৃণমূলের কিন্তু এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। এবং এখানে সেই ঋত তৃণমূলের যে একটা শিবির রয়েছে, সেখানে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে কমিশনের কাছে রিপোর্ট জমা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, নেতিবাচক ভূমিকা ছিল 21শে জুলাই নিয়ে, তথ্য জমা দেননি। না, কমিশনের কাছে কে কি তথ্য জমা দিয়েছেন সেটা হয়তো কমিশনের রিপোর্টে আছে, আমি তো রিপোর্ট দেখিনি। তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রিপোর্টটা করেছেন বিধানসভায়, সেটা আমরা জানলাম। তো রিপোর্টের ভেতর কি আছে না আছে সেটা আরও রিপোর্ট তথ্য দেখলে তবে বোঝা যাবে। না, এই যে নেতিবাচক ভূমিকার কথা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি নেতিবাচক ভূমিকার কথা বলছেন এবং বলছেন যে যদি তথ্য জমা দিত তাহলে হয়তো মনীশ গুপ্ত ফেসে যেতে পারত, তখন তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। না, আমি জানি না তো কি আছে, আমি তো দেখিনি, রিপোর্টটা দেখিনি। আমাদের বিরোধী দল ওখানে রয়েছে, ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে যে বিরোধী দল বিধানসভায় রয়েছে, তারা রিপোর্ট নিশ্চয়ই সংগ্রহ করবে এবং সেখান থেকে এখন অধিবেশন চলছে, তারাও তার উত্তর দেবে। আমরা পরবর্তীতে দেখব কি আছে কি নেই, রিপোর্টটায় কি লেখা আছে তারই ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন। আমরা সেটা দেখার এখনো সুযোগ পাইনি, দেখলে। কিন্তু আপনি কি মনে করেন যে 21শে জুলাইকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক বিরাট বড় বলা যেতে পারে পালাবদল হয়ে গেছিল পরবর্তীতে, এবং 2011-এ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই 21শে জুলাইকে কেন্দ্র করে কি আরও বিশাল বড় অন্য কোনো ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কি উচিত ছিল না? আপনার কি সেটা মনে হয় না? না, আমি জানি না, একটা কমিশন গঠন করা হয়েছিল, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় ওয়ান ম্যানস কমিশন। তারপরে সে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট তো হোম দপ্তরে হয়তো জমা পড়ে, সেইগুলো পরবর্তীতে পেশ হয়। সেটা তো আমার জানা নেই যে কে কাকে জমা কখন দিয়েছেন, কখন সেটা মানে হাতে এসেছিল গত সরকারে, তারা জমা দিতে পেরেছেন কি না, তার ভেতরে কি লেখা আছে, এগুলো কোনোটাই আমার অবগতির মধ্যে নেই। সুতরাং আমি কি করে এখন বলবো, আগে দেখলে তারপরে বলবো। একবারেই দীপ, তুমি এটা শুনতে পারলে যে একেবারেই চন্দ্রিমা অনেক ভট্টাচার্য ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে